৯টি তফসিলি ব্যাংক তার চলতি হিসাব রক্ষা করতে পারছে না। এসব ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি 18,000 কোটি টাকা। অবশ্য সংকটে থাকা এসব ব্যাংকের 5টি তারল্য সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। ব্যাংকগুলো প্রায় 30,000 কোটি টাকা নগদ সহায়তা চায়। অনেক ব্যাংক তার গ্রাহকের চাহিদা মোতাবেক আমানত ফেরত দিতে ব্যর্থ হচ্ছেন। সাইদ আরমানের রিপোর্ট। তারল্য সহায়তা পেতে 5টি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে, যার আওতায় এসব ব্যাংক কল মানি মার্কেট থেকে আর্থিক সূচকে সবল ব্যাংক থেকে ঋণ পাবে, যার জিম্মাদার থাকবে খোদ কেন্দ্রীয় ব্যাংক। তবে চুক্তির পরদিন জানা গেল ওই 5 ব্যাংক সহ দেশের 9 তফসিলি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতির কথা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে ঘাটতির পরিমাণ 18,000 কোটি টাকা। অবশ্য ব্যাংকগুলো তাদের নগদ টাকার চাহিদা মেটাতে 30,000 কোটি টাকা সহায়তা চায়। সেন্ট্রাল ব্যাংক এখানে অনেকটা গ্যারান্টরের ভূমিকা পালন করছে। এর ফলে যেটা হবে যে ব্যাংকগুলো তারল্য সংকট সাময়িকভাবে মোকাবেলা করতে পারবে এবং গ্রাহকদের যে অনাস্থার বিষয়টা তৈরি হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে সেটা থেকে ব্যাংকগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। চলতি হিসাবে ঘাটতিতে থাকা ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি সহ 5টি ব্যাংক রয়েছে, যা একসময় এস আলমের নিয়ন্ত্রণে ছিল। এছাড়া এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক রয়েছে এই সংকটের তালিকায়। পরেও তো এই ব্যাংকগুলোকে নিয়ে আমরা টাস্ক ফোর্সের মাধ্যমে গভর্নর মহোদয় যেটা পরিকল্পনা করছেন যে আমরা তাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব, প্রয়োজনে তাদেরকে আমরা রিক্যাপিটালাইজেশন সুবিধা দিব, এই বিষয়গুলো তো বিবেচনায় রয়েছেই। ব্যাংকাররা বলছেন সংকটে থাকা ব্যাংকগুলো গ্রাহকের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে, ফলে আমানতকারীদের অনাস্থা বাড়ছে পুরো ব্যাংক খাত নিয়ে। তবে কেন্দ্রীয় ব্যাংক আর টাকা ছাপিয়ে তাদের নগদ সহায়তা দিচ্ছে না। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।